ভাই, আপনি কি সেই মানুষ যে ভিডিও আপলোড দেওয়ার পর প্রতি 2 মিনিট পর পর ওয়াইটি স্টুডিও ওপেন করে ভিডিও আপলোড দিলেন, তারপর শুরু কত ভিউ আসলো, সাবস্ক্রাইবার বাড়লো, কমেন্ট আসলো, কেন ভাইরাল হচ্ছে না? আরে ভাই, ভিডিও আপলোড দেওয়ার থেকেও বেশি সময় তো আপনি ওয়াইটি স্টুডিও দেখতেই কাটাচ্ছেন। কিন্তু আজকে একটা সত্যি কথা বলবো, বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করলে আসলে কি হয়? ইউটিউব কি ভিডিও পুশ করা বন্ধ করে দেয়, নাকি এতে কোনো লাভই নেই? আজকের ভিডিওতে সবকিছু পরিষ্কার করে বলবো, আর ভিডিওর শেষের দিকে এমন একটা কথা বলবো যেটা নতুন ইউটিউবারদের জীবন বদলে দিতে পারে। প্রথমেই একটা কথা বলেন, ভিডিও আপলোড দেওয়ার পর ওয়াইটি স্টুডিও ওপেন না করে কি আপনার শান্তি লাগে? লাগে না। কারণ নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় রোগ হলো অ্যানালিটিক্স অ্যাডিকশন, মানে সারাক্ষণ অ্যানালিটিক্স দেখা। ভিডিও আপলোড দিল, 1 মিনিট পর ও 2টা ভিউ আসছে, 2টা মিনিট পর আরে এখনো 5 ভিউ কেন, 10 মিনিট পর না ভাই ভিডিওটা মনে হয় শেষ। আরে ভাই, ইউটিউব কি আপনার ভিডিও 10 মিনিটে পৃথিবীর সব মানুষের কাছে পাঠাবে নাকি? অনেক নতুন ইউটিউবার একটা ভুল করে, তারা ভাবে ওয়াইটি স্টুডিও বেশি দেখলে ভিডিও ভাইরাল হবে, কিন্তু বাস্তবতা হলো ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে ভিডিও ভাইরাল হয় না, আবার এতে চ্যানেলে কোনো ক্ষতিও হয় না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আপনার মাইন্ডসেটে। কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার বদলে ভিউ চেকার হয়ে যাচ্ছেন। আপনার কাজ কি? ভালো ভিডিও বানানো। কিন্তু আপনি কি করছেন? রিফ্রেশ রিফ্রেশ রিফ্রেশ। আরে ভাই, ভিডিও গ্রো করার আগে আপনি নিজেই টেনশনে শেষ হয়ে যাচ্ছেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ওয়াইটি স্টুডিও আসলে কি? অনেকে ভাবে এটা শুধু ভিউ দেখার অ্যাপ, কিন্তু না ভাই, এই অ্যাপটা একটা ইউটিউব কন্ট্রোল রুম। এখানে আপনি দেখতে পারবেন কোন ভিডিওতে বেশি ক্লিক আসছে, কোন থাম্বনেল ভালো কাজ করছে, মানুষ কতক্ষণ ভিডিও দেখছে, কোথায় ভিডিও স্কিপ করছে, কত সাবস্ক্রাইবার বাড়ছে, কোন ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসছে। মানে ওয়াইটি স্টুডিও আপনাকে ডেটা দেয়, আর স্মার্ট ইউটিউবার এই ডেটা ব্যবহার করে ইমপ্রুভ করে। কিন্তু নতুন ইউটিউবাররা কি করে জানেন? শুধু রিয়েল টাইম ভিউ দেখে। ভিডিও আপলোড দেওয়ার 30 সেকেন্ড পর কেন ভাইরাল হচ্ছে না? আরে ভাই, ইউটিউব অ্যালগোরিদমকে একটু নিঃশ্বাস নিতে দেন। ইউটিউব প্রথমে আপনার ভিডিও টেস্ট করে, মানুষ ক্লিক করছে নাকি, মানুষ কতক্ষণ দেখছে, মানুষ স্কিপ করছে নাকি, এইসব বুঝতে সময় লাগে। কিন্তু আপনি তো 5 মিনিটেই হতাশ হয়ে যাচ্ছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই জিনিসটা ধীরে ধীরে মোটিভেশন শেষ করে দেয়। প্রথমে আপনি এক্সাইটেড থাকেন, তারপর কম ভিউ দেখেন, তারপর মন খারাপ, তারপর ভাবেন আমাকে দিয়ে ইউটিউব হবে না, তারপর ভিডিও আপলোড বন্ধ। এভাবেই অনেক ট্যালেন্ট শেষ হয়ে যায়, কারণ তারা প্যাশন রাখতে পারে না। ভাই, ইউটিউব এমন একটা জায়গা যেখানে কখন কোন ভিডিও ভাইরাল হবে কেউ জানে না। অনেক সময় 10টা ভিডিওতে কিছুই হয় না, কিন্তু 11 নম্বর ভিডিও বুম, পুরো চ্যানেল গ্রো শুরু। কিন্তু আপনি যদি 3টা ভিডিওর পরেই হাল ছেড়ে দেন, তাহলে সেই সুযোগটাই আর পাবেন না। এখন প্রশ্ন হলো, ওয়াইটি স্টুডিও কতবার দেখা উচিত? সত্যি বলতে দিনে 2 থেকে 3 বার যথেষ্ট। সকাল একবার, দুপুর একবার, রাতে একবার, ব্যাস। আর দেখবেন ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেমন সিটিআর কত, ওয়াচ টাইম কেমন, অডিয়েন্স রিটেনশন কত, থাম্বনেল কাজ করছে নাকি, সাবস্ক্রাইবার বাড়ছে নাকি কমছে, এইগুলো ইম্পর্টেন্ট। রিয়েল টাইম ভিউ না, কারণ রিয়েল টাইম ভিউ দেখে আপনি শুধু স্ট্রেস খাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, সাকসেসফুল ইউটিউবাররা সারাদিন ভিউ দেখে না। তারা কি করে জানেন? নতুন ভিডিও আইডিয়া খুঁজে, বেটার থাম্বনেল বানায়, এডিটিং ইমপ্রুভ করে, স্ক্রিপ্ট ইমপ্রুভ করে, আর কনসিস্টেন্ট থাকে। কারণ তারা জানে একটা ভালো ভিডিও পুরো লাইফ বদলে দিতে পারে। আর নতুন ইউটিউবাররা কি করে? ভিডিও আপলোড দিয়ে বসে থাকে, কখন ভাইরাল হবে। ভাই, ইউটিউবে লাকি হওয়ার আগে স্কিলড হতে হয়। স্কিল ছাড়া শুধু অ্যানালিটিক্স দেখে কোনো লাভ নেই। আজকে থেকে একটা চ্যালেঞ্জ নিন, ভিডিও আপলোড দেওয়ার পর কমপক্ষে 2 ঘন্টা ইউটিউব স্টুডিও ওপেন করবেন না। এই সময়টা নতুন ভিডিওর আইডিয়া ভাবুন, নতুন থাম্বনেল বানানো শিখুন, এডিটিং ইমপ্রুভ করুন। ট্রাস্ট মি, এতে আপনার চ্যানেল অনেক দ্রুত গ্রো করবে। কারণ ইউটিউবে যারা উইন করে
তারা শুধু ভিউ দেখে না, তারা লার্ন করে। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে বলেন আপনি দিনে কতবার ইউটিউব স্টুডিও ওপেন করেন।